আগে নির্বাচন যায় যারা ক্ষমতায় যাওয়ার জন্য অতি তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য। অবশ্যই আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপরে ইলেকশন হবে। পুরো তো নির্বাচন চাই। কেন? কেন এই দেশের পরিস্থিতি ভালো না তো। 5 বছর ক্ষমতা থাক এটাই চাই। 5 বছর ক্ষমতায় থাক। আমরা কত হলো যে এই সরকার পাল্টে আর নতুন সরকার আসুক, আমরা এটা ভালো হবে। আমরা চাই দেশটা অনেক শান্তিতে চলুক, যে এই চালাক দেশটা শান্তিতে চলুক। দীর্ঘ 36 দিন আন্দোলনের পর 16 বছরের সরকারের পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানা রকম প্রত্যাশা। দ্রুত নির্বাচন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছরের শাসন, কি বলছেন সাধারণ মানুষ, তুলে ধরব সেই চিত্র। কাছে জানতে চাই যে 5 বছরের জন্য ইউনূস সরকারকে ক্ষমতায় চান নাকি সংস্কারের পরে নির্বাচন চান? সংস্কার হয়ে নির্বাচন দ্রুত হোক সেটা চাই। আচ্ছা, আগে সংস্কার হবে পরে নির্বাচন, কোনটা চান? আগে সংস্কার পরে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা চাচ্ছে যে আগে সংস্কার হবে, কিন্তু অনেক সিনিয়র নেতারা আছে তারা চাচ্ছে যে না, আগে নির্বাচন হবে। আগে নির্বাচন যায় যারা ক্ষমতায় যাওয়ার জন্য অতি তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন যে ছাত্রদের একটা দল গঠন করেছে নাগরিক পার্টি, তো এই দলটাকে কি সমর্থন করেন কিনা? আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে সমর্থন করি। আচ্ছা, নির্বাচনে কি তাদেরকে সুযোগ দিবেন একবার ক্ষমতায় দেখার জন্য? সেইটা বলা যায় না এই মুহূর্তে, সেটা বলা যায় না। এবার মানুষ নির্বাচনে, বেশিরভাগ মানুষই নির্বাচনের জন্য নতুন কিছু চায়। এবার মানুষ নতুন কিছু আশা করে, নতুন কিছু প্রত্যাশা করে। আমরা সাধারণ জনগণ চাই সংস্কারটা হোক, তারপরে বিচার হোক, ইলেকশন হোক, হলে তারপরে দেশে একটা যে স্বৈরাচার তন্ত্র কায়েম হওয়ার সুযোগটা থাকবে না। মানুষ তার ইচ্ছা মতো ভোট দিবে, একবার যে এই দল আসবে আর দল ওইদেরও একটা থাকবে। আগের মতো জগদ্দল ফাতের মতো কেউ যাতে না বসতে পারে, সেই জন্য সংস্কার হয়ে করলে ভালো হয়। আর এটা হলো একটা পরিবর্তন। আগে তো এই সুযোগ ছিল না বলার যে সংস্কার হোক, বা সংস্কারের রাস্তাই তো ছিল না। এখন একটা রাস্তা হয়েছে, এটা পরিবর্তন বলতে পারে না রে, এই ছাওয়াটা। আরে সময়ের দরকারও, আবার নির্বাচনেরও দরকার, সময়েরও দরকার। আপনি কোনটা সমর্থন করতেছেন, আগে নির্বাচন হবে নাকি সংস্কার হবে? আগে নির্বাচন হওয়াটাই ভালো সবচেয়ে। যদি নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন বলে নিয়ত করেছেন? এখন কাকে দেবো ওটা চিন্তা ভাবনা করিয়ে দিতে হবে, যে কারে দিলে ভালো হবে না হবে এটা দেখতে হবে, তারপর দেবো ভোট। ব্যক্তিগত কোনো দলকে কি পছন্দ করেন? ব্যক্তিগত কোনো দল নাই আমার। তোরা যদি দেশের জন্য মঙ্গল কামনা করছে, ছাত্রকে ভোট দেওয়ার কামনা আছে আর কি। 5 বছর ক্ষমতা থাক এটাই চাই। কেন? চাইতেছি আগের থেকে এখন দিনকান ভালো, সেজন্য। আগের থেকে ভালো? জি। কিন্তু একদল মানুষ তো চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক। সেটা চাচ্ছে, ওনাদের জন্য চাচ্ছে না। আমার নিজের থেকে যেটা মনে হয় যে উনি থাকাই ভালো, নিজ সরকার থাকাই ভালো। কেন ভালো মনে হচ্ছে একটু বলেন। এই যে কোনো দিক দিয়ে সুবিধা আছে। আগে যেমন আমাকে সাধারণ ধরে মামলা দিতে, অনেক মামলা দিতে পারে না। লাইসেন্স ঠিক আছে, গাড়ি ছাড়া দেয়। লাইসেন্স কাগজ ঠিক থাকলে গাড়ি ছাড়া দেয়। আগে তো এরকম ছাড়তো না, আগে লাইসেন্স কাগজ ঠিক থাকতো, গাড়ি টাকা খাইতো ভাই। 5 বছর ক্ষমতায় থাক। এখন দেখা যায় তো যে মানে ভালো দেখা যায়, এই কারণ। আওয়ামী লীগ সরকার থাকতে কি কোনো অসুবিধা ভোগ করেছেন? আওয়ামী লীগ ক্ষমতা হওয়া অসুবিধা আছে। কি ধরনের অসুবিধা থেকেছেন? জিনিসপাতির দাম বাড়ায় দিছে, তারপরে অনেক রাস্তাঘাটে অনেক ভয় করছে। এই সরকার পাল্টে আর নতুন সরকার আসুক, আমরা এটা ভালো হবে। এই সরকার আমরা দরকার নাই। আচ্ছা, সংস্কার চাচ্ছে একটা পক্ষ, আর সংস্কার চাচ্ছে না, নির্বাচনের পরে সংস্কার চাচ্ছে। এখন আপনি কি চান যে নির্বাচনের আগেই সংস্কার হোক? কি সংস্কার করবে? রাষ্ট্রের সংস্কার। রাষ্ট্রের সংস্কার তো আছেই। রাষ্ট্রের সংস্কার আর কি করবো? এটা কি আবর্জনায় বইরে রয়েছে যে আবর্জনা সরাই দিবে? আমরা চাই দেশটা অনেক শান্তিতে চলুক, যে এই চালাক দেশটা শান্তিতে চলুক। এখন কি শান্তিতে আছে? এখন শান্তিতে তো নাই। এখন তো মানুষে অনেক অত্যাচার চলতেছে, বুঝছেন। এই অত্যাচারগুলো কারা করতেছে জানেন কি? না, এটি তো বলতে পারি না আপনারা, বুঝছেন। আমরা চাই যে কোনো সরকার আসুক, নির্বাচন হোক, কিন্তু দেশটা শান্তিতে চলুক। এখন এটা কি সংস্কার করে যে রাষ্ট্রের যেই সমস্ত ত্রুটি আছে এগুলোকে সমাধান করে নির্বাচনটা চান, নাকি আগে না, এগুলো সব নির্বাচন করবো, একেবারে সব সমস্যার সমাধান করে, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। দর্শক,
তুলে ধরলাম বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আশা এবং প্রত্যাশা। আমি শামীম আহমেদ, সবার কথা থেকে।